পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রাম চরকনগর। চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, সরু কাঁচা রাস্তা আর কুড়ে ঘরের সারি। এমনই এক গ্রামে থাকে হরিদাস। খড়ের চালের ছোট্ট কুড়ে ঘর, পাশেই গোয়াল ঘর, উঠোনে এক পাশে মাটির চুলো। হরিদাস দরিদ্র কৃষক। পেশির জোর আছে, কিন্তু ভাগ্যের জোর নেই। চাষের জমি আছে সামান্য, তার উপর এবছর বৃষ্টি কম হয়েছে। ক্ষেতের ধান ঠিকমতো হয়নি, ঘরে চাল নেই, খেতে দেব কি? আর ঘরে একটাই সম্পদ, তার গরু, নাম লালু। লালু গরু হলেও হরিদাসের কাছে সে যেন ছেলে মেয়ের মতো। কালো ঝকঝকে গায়ের রং, গলায় ঘণ্টা বাঁধা, লালচে বড় বড় চোখ, যেন কথা বলতে পারে। হরিদাসের মনের দুঃখ লালু বুঝতে পারে। এক ভোরে গায়ে চাদর জড়িয়ে হরিদাস উঠোনে দাঁড়িয়ে খালি আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ। কি করব আমি? ঘরে চাল নেই, খড়ও ফুরিয়ে এলো। গঙ্গা সারাদিন কষ্ট করছে, ছেলে মেয়েদের মুখের দিকে তাকাতে পারি না। লালুকে না বেচলে উপায় কি? এই ভাবতে ভাবতেই চোখ চলে যায় লালুর দিকে। খুঁটির সাথে বাঁধা, শান্তভাবে খড় চিবোচ্ছে, মাঝে মাঝে লেজ নেড়ে মাছি তাড়াচ্ছে। হরিদাস কাছে গিয়ে গলায় হাত বোলাতে বোলাতে বলল, লালু রে, তুই আমার কাছে সব। তোকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তবু কি জানিস, আমি তোকে হয়তো হাটে নিয়ে যাব আজ। লালু গলা তুলে হরিদাসের চোখের দিকে তাকালো, যেন বোঝার চেষ্টা করছে মালিক কি বলছে। আজ হরি কেমন চুপচাপ, কেন যেন মন খারাপ। কালো তো হাসছিল, আজ কেন কাঁদো কাঁদো চোখে তাকাচ্ছে। আমি তো খড়ও খেয়েছি, দুধও দিয়েছি, আমি কি কোনো দোষ করেছি? আমাকে যদি ছেড়ে দেয়? না না, হরি আমাকে কখনো ছেড়ে দেবে না। ঠিক তখনই গঙ্গা বেরিয়ে এলো ঘর থেকে, পুরনো শাড়ি পরে, চুল খোপা করা, চোখে দুশ্চিন্তার ছাপ, হাতে কলসি, হাঁসপাত খেতে যাবে জল আনতে। শোনো, হাটের দিন না আজ? তুমি কি কিছু ঠিক করেছো? কি করব বলো তো? খেতে দেব কি করে? ধারও তো আর নিতে পারি না। লালুকে বেচে দিলে তুমি থাকতে পারবে কি করে? আমিও তো থাকতে পারবো না। বাচ্চা মরার হিসেব নয় গো গঙ্গা। সংসার টিকিয়ে রাখার কথা। ছেলে মেয়েরা যদি না খেয়ে থাকে কেমন লাগে বলো তো? গঙ্গা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে কলসি নিয়ে বেরিয়ে গেল। পিছনে তাকালো একবার, চোখে জল চিকচিক করছে। ভোর গড়িয়েছে, সূর্য এখন আকাশের এক পাশে হালকা লালচে আলো ছড়িয়ে দিয়েছে। পাখির ডাকের সাথে সাথে গ্রামের রাস্তায় এখন মানুষের হাঁক ডাক শুরু হয়েছে। হাটের দিন বলে কাঁচা রাস্তা ধরে গরু ছাগল নিয়ে লোকজন হাটের দিকে যাচ্ছে। হরিদাসও বেরোলো গামছা কাঁধে নিয়ে। গঙ্গা কিছু বলল না, শুধু একবার চুপ করে তাকালো তার দিকে। সেই চাহনিতেই যেন অনেক না বলা কথা। রাস্তার ধারে একটা পুরনো আম গাছের নিচে কেষ্টদার চায়ের দোকান। ছোট্ট খোলা ছাউনি, বাঁশের বেঞ্চ, সামনে মাটির চুলায় গরম চা ফুটছে। কেষ্টদা গামছা কাঁধে। দোকানের সামনে ভিড়, কেউ হেঁটে যাচ্ছে, কেউ আবার শুধু গল্পের জন্য এসেছে। এই হরি, তোর খবর কি রে? শোনা যাচ্ছে তুই নাকি লালুকে বেচে দেবার কথা ভাবছিস। হরিদাস একদম চুপচাপ, এগিয়ে এসে বেঞ্চিতে বসলো। কি করব কেষ্টদা, পেটে ভাত নেই। ক্ষেতের অবস্থা দেখেছো তো?
কেষ্টদা চায়ের গ্লাস নিয়ে এসে বলল, চা খা আগে, কিন্তু তোর মুখের দিকে তাকালে কষ্ট হয় রে। তুই আর লালু, এই দুই নাম একসাথে চলে। গরু ছাড়া তো তোকে চিনতেই পারি না। হরিদাস চায়ের কাপে চুমুক দিল। গলার ভেতর গরম চা যেতেই চোখের কোণে জল চিকচিক করে উঠল। ঠিক তখনই দোকানে ঢুকলো গোপাল মিয়া। মাথায় সাদা টুপি, মুখে পান, ঠোঁট লাল হয়ে আছে। এই হরি ভাই, শুনলাম তুই তোর গরু বেচবি। হ্যাঁ গোপাল ভাই, না বেচে উপায় কি? গোপাল গলা নামিয়ে হরিদাসের কাছে এসে বলল, দেখ, আমি কিন্তু তোর উপকার করতে চাই। লালুকে আমি নেব। বাজারে গরুর দাম উঠেছে, আমি তোকে ভালো দাম দেব। কত? 4,000 দেব। হরিদাস মুখ ফিরিয়ে নিল। গলায় কেমন একটা দলা পাকিয়ে উঠছে। লালু কি শুধু টাকার হিসেব? ও আমার সন্তান সমান। গোপাল হেসে বলল, হরি ভাই, আবেগ দিয়ে তো আর সংসার চলে না। খালি পেটে আবেগ খায় না। কেষ্টদা গলা চড়ালো। দেখ গোপাল, হরির কষ্ট তোকে বুঝতে হবে। দাম বলতে গেলে গরু বিক্রি হয় না। গোপাল কাঁধ ঝাঁকালো। আমি তো সাহায্যই করতে চাই, না চাইলে তো আর কিছু বলবো না। গোপাল দোকান ছেড়ে চলে গেল। হরিদাসের বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। হরিদাস চায়ের গ্লাস নামিয়ে চুপ করে বসে রইল। দোকানের ভিড়ের কোলাহল তার কানে যেতেই যেন চুপ হয়ে গেল। 4,000 টাকা হলে ধার শোধ করা যাবে, চাল কেনা যাবে, বাচ্চাদের পেটে একটু খাবার জুটবে, গঙ্গার মুখে হাসি আসবে। কিন্তু লালুকে ছাড়া আমি বাঁচব কিভাবে? যে আমাকে চাষে সাহায্য করেছে, আমাকে সঙ্গ দিয়েছে, তাকে কি আমি বেচে দেব? চোখের সামনে ভেসে উঠল লালুর চোখ। কত দিন কত রাত লালুর পাশে কাটিয়েছে সে। বৃষ্টির রাতে গায়ে চাদর দিয়ে নিজে ভিজেছে। শুকনো দিনে খড়ের অভাবে নিজের ভাতের অংশ দিয়ে দিয়েছে। এমন বন্ধুকে কি টাকা দিয়ে মাপা যায়? চায়ের দোকান থেকে বেরিয়ে হরিদাস যখন বাড়ির দিকে ফিরছিল, তখন কানাই কাকা রাস্তার ধারে বসে বাঁশ কেটে বাঁশের ঝুড়ি বানাচ্ছিল। কানাই কাকা বয়সে অনেক বড়, গ্রামের প্রবীণ মানুষ। এই হরি, শোন, কানে খবর এসেছে লালুকে নাকি হাটে নিয়ে যাবে। হ্যাঁ কাকা, না নিয়ে উপায় কি? কানাই কাকা দীর্ঘশ্বাস ফেলল। বাপু, আমি তোকে কিছু শস্য দিতে পারি, চালও দিতে পারি, কিন্তু ধার বাড়বে, তোকে সুদ শোধ করতে হবে। না কাকা, আমি আর কারো কাছে হাত পাতবো না। একবার ধার নিয়ে আজও শোধ করতে পারিনি, আর না। কানাই কাকা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দেখ হরি, গরু মানুষের জীবনে শুধু পশু না, ওরা প্রাণ। ওকে যদি বেচিস, তোর মন ভাঙবে। হরিদাস হেসে ফেলল, কিন্তু সেই হাসি যেন কান্নার মতো শোনালো। কাকা, মন তো অনেক আগেই ভেঙে গেছে। হাটের ভিড়ের আওয়াজ এখন স্পষ্ট শোনা যাচ্ছে। রাস্তায় ধুলো উড়ছে, লোকজন হেসে খেলে যাচ্ছে। কেউ ছাগল নিয়ে, কেউ হাঁস নিয়ে, কেউ আবার শুধু ঘুরতে। হরিদাসের বুকের ভেতর চাপা হাহাকার, তবু পা বাড়িয়ে এগিয়ে চলল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে লালচে রঙের আঁচড়, তার উপরে কালো মেঘের দল ভেসে যাচ্ছে। গ্রাম জুড়ে গরুর ঘণ্টার আওয়াজ, পাখিদের কিচিরমিচির থেমে গেছে। শুধু দূরে কোনো বাঁশবনের ভেতর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হরিদাস খাওয়া দাওয়া সেরে উঠোনে বসে আছে। সামনে একটা কেরোসিন লণ্ঠন জ্বলছে, আলোটা ঝাপসা, চারপাশে অন্ধকার ঘনাচ্ছে। গঙ্গা ঘরের ভেতর বসে আছে, মুখ গম্ভীর। লালু তখন খুঁটির সাথে বাঁধা, শান্তভাবে গোয়াল ঘরে খড় চিবোচ্ছে, কিন্তু তার চোখ দুটোতে যেন অদ্ভুত কিছু প্রশ্ন।
মাঝে মাঝে গলার ঘন্টা হালকা শব্দ করে বাজছে। হরিদাস উঠে লালুর কাছে গেল, গলার দড়ি খুলে দিল, আলতো করে গলার নিচে হাত বোলাতে লাগলো। কি রে লালু, কি করছিস? খাচ্ছিস তো? লালু তার বড় বড় চোখে হরিদাসের দিকে তাকালো, মাথা একটু হেলিয়ে যেন কিছু বলতে চাইছে। জানিস হরিদাস, তুই শুধু গরু না, তুই আমার অনেক আপন। যখন আমার হাতে কিছু ছিল না, শুধু তুই ছিলি। ক্ষেতের চাষে তোর কাঁধে ভর দিয়ে আমি বাঁচলাম, কিন্তু আজ আমার কপালটাই খারাপ। তার গলা কেঁপে উঠল। হঠাৎ হাত দিয়ে লালুর গলা জড়িয়ে ধরল, চোখের জল গড়িয়ে পড়ল। আমার হরি কাঁদছে কেন? আমি তো কিছু ভুল করিনি। আমি তোকে ভালোবেসেছি। আজও আমি তার জন্য দুধ দিয়েছি, চাষ করেছি। তবু কেন মনে হচ্ছে কাল আমি আর এই উঠোনে থাকবো না? আমি যেতে চাই না। আমি হরির কাছ থেকে দূরে থাকতে পারবো না। লালু হঠাৎ মাথা বাড়িয়ে হরিদাসের মুখ চেটে দিল। হরিদাস চমকে হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে গভীর কান্নার সুর। তুই বুঝলি সব, তাই না রে? তোকে যদি না বেচতে হতো, কতই না ভালো হতো। দূরে বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, হাটের ডাক। কাল সকালে হাট বসবে। গঙ্গা এগিয়ে এসে হরিদাসের কাঁধে হাত রাখল। বলছি, তুমি কি কাল সত্যিই হাটে যাবে? হ্যাঁ, আর তো কোনো উপায় দেখছি না। আমরা তো সব হারালাম, আজ গরু হারালে সব শেষ। সব শেষ হয়নি গঙ্গা, আমরা বাঁচব। আমি তোমার মুখের দিকে তাকিয়ে এই কষ্ট সহ্য করব। গঙ্গা কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ ভিজে উঠেছে। রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় দেখা যাচ্ছে হরিদাস লালুর পাশে বসে তার গায়ে হাত বোলাচ্ছে। পাশের জলের জায়গায় জল ভর্তি করছে। লালু তার পাশে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। হরিদাস মনে মনে ভাবছে, শেষ রাত, কাল হয়তো আর তোকে পাবো না, তাই আজ তোকে যত্ন করে রাখি। রাত গভীর হলো, চারপাশে ঝিঝি পোকার ডাক। হরিদাস খড়ের ওপর শুয়ে আছে লালুর পাশে, তার হাত লালুর গলায়। চোখের কোণে জল শুকিয়ে গেছে। হরিদাস উঠল, গলায় দড়ি বেঁধে লালুর মাথায় হাত বোলালো। চল রে সাথী, হাটে নিয়ে যাচ্ছি তোকে। তুই জানিস না আমার কেমন লাগছে। লালু শান্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত বিষাদ। আমি যাচ্ছি হাটে? মানে হরি আমাকে অন্য কারো কাছে দিয়ে দেবে? না না, আমি তা চাই না। হরিদাস গরুর দড়ি হাতে নিয়ে রাস্তায় বেরোতেই বাচ্চারা দৌড়ে এলো। ওরে, লালু যাচ্ছে, লালুকে হাটে নিয়ে যাচ্ছে। আর একজন বলল, হরি কাকা, লালুকে বেচো না গো, ও তোমার সাথী। কেউ এসে গরুর গলায় হাত বোলালো, কেউ আবার দৌড়ে গঙ্গাকে খবর দিতে গেল। গঙ্গা দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছিল। হরিদাস কোনো উত্তর দিল না, মাথা নিচু করে হাঁটতে লাগলো। পায়ের ধুলো উড়ছে, রাস্তায় গরুর ঘণ্টার শব্দ। হাটের রাস্তা ধরে হরিদাসের বুকের ভেতর যেন আগুন জ্বলছে। তার হাতের দড়ি শক্ত করে ধরা, কিন্তু মনে হচ্ছে এই দড়িটা তার নিজের গলার ফাঁস। এদিক ওদিক লোকজন হাঁকডাক শুরু করেছে। গরু চাই, গরু? গরু ভালো, দাম বলো। এই দেখো, ছাগল, ভালো জাতের ছাগল রয়েছে। হরিদাসের কানে কিছুই ঠিক মতো ঢুকছে না। তার চোখ শুধু লালুর দিকে। লালু চুপচাপ হাঁটছে, গলায় বাঁধা ঘণ্টা মাঝে মাঝে বাজছে। লালুর চোখে অদ্ভুত বিষাদ, সে যেন সব বুঝে গেছে।
হাটে ঢুকতেই প্রচুর ভিড়, গরুর শাড়ি, ছাগল বাঁধা, হাঁস মুরগি এক কোণে, লোকজনের গলা, দালালদের হাঁক, পানের গন্ধ, চায়ের ধোয়া মিশে যেন এক বিশৃঙ্খল পরিবেশ। একজন দালাল এগিয়ে এলো হরিদাসের কাছে। এই ভাই, গরু বিক্রি করবি? দেখ, আমি ভালো দাম দিতে পারবো। হরিদাস গম্ভীর মুখে বলল, কত দাম? 4,500। এর বেশি কেউ দেবে না। হরিদাস মুখ ফিরিয়ে নিল। ভিড়ের মধ্যে তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকের ভেতর যেন কিছু চেপে বসেছে। হঠাৎ পেছন থেকে এক গলা শোনা গেল, হরি ভাই, হরি ভাই। হরিদাস ঘুরে তাকালো। গোপাল মিয়া দৌড়ে আসছে, পেছনে তার ছোট ছেলে। দেখো, আমি শেষ কথা বলছি, 5,000 দেব, নিয়ে নে, কালকেই টাকা দেবে। হরিদাস কিছু বলল না, লালুর দিকে তাকালো। গরুটি স্থির চোখে হরিদাসের দিকে তাকিয়ে আছে, সেই চোখে অনুরোধ। আমাকে ছেড়ে দিও না। হরিদাসের গলা শুকিয়ে গেল, হাতের দড়ি কাঁপছে। হে ভগবান, আমি কি করছি? আমি কি করে ওকে বিক্রি করব? এই লোকেরা কারা? এরা আমাকে দেখছে কেন? এরা কি আমাকে নিয়ে যাবে? না না, আমি যেতে চাই না। আমি হরির সাথে থাকতে চাই। হরি, আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে দুধ দেব, আমি তোমাকে আরো সাহায্য করব। আমাকে দয়া করে ফেলে দিও না। লালু হঠাৎ হরিদাসের গায়ে মুখ ঠেকালো, যেন শেষবারের মতো অনুরোধ করছে। হরিদাসের চোখ ভিজে উঠল। দালালরা ভিড় করল। 5,100, 5,500। হরিদাসের মাথা ঝিমঝিম করছে, চোখের সামনে সব ঝাপসা। তার হাত শক্ত করে দড়ি চেপে আছে। সে হাঁটু গেড়ে বসে লালুর গলা জড়িয়ে ধরল। লালু রে, তোর কি হবে? ঠিক তখনই হাটের গেটে গম্ভীর এক কণ্ঠ শোনা গেল। এই যে হরি। হরিদাস তাকিয়ে দেখল, পঞ্চায়েতের প্রধান রতন বাবু আসছেন। সাদা ধুতি পাঞ্জাবি পরা, গলায় গামছা, পেছনে দুজন গ্রাম পুলিশ। রতন বাবু কাছে এসে বলল, কি ব্যাপার হরি, গরু বেচবি নাকি? হ্যাঁ বাবু, বাধ্য হয়ে। বাধ্য হওয়া মানে? তোকে বাধ্য হতে হবে না। গ্রামের উন্নয়ন তহবিল থেকে আমরা দুস্থ চাষিদের সাহায্য করছি, এটা তোকে দিচ্ছি। রতনবাবু পকেট থেকে একটা খাম বের করলো। খামে গুনে টাকা 6,000। এটা তোর, ধার না, অনুদান। চাষ কর, ঘর সামলা। হরিদাসের চোখে জল গড়িয়ে পড়ল। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম করল। আপনাকে কি দিয়ে শোধ করব বাবু? কাজ দিয়ে শোধ করবি। গ্রামটা গড়তে আমাদের সাথেই থাকবি। দালালরা হকচকিয়ে তাকিয়ে রইল। হরিদাস দড়িটা খুলে দিল লালুর গলা থেকে। গরু মাথা নেড়ে হালকা আওয়াজ করল, যেন বলছে, আমরা আবার একসাথে থাকব। হরিদাস লালুর গলায় হাত রেখে হাঁটছে গ্রামের পথে। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ধুলো ভরা রাস্তা, পাড়ার বাচ্চারা দৌড়ে আসছে। এক বাচ্চা চিৎকার করে বলল, হরি কাকা লালুকে নিয়ে ফিরছে, গরু বেচা হয়নি। বাচ্চারা দৌড়ে এসে লালুর কাছে গিয়ে দাঁড়ালো। লালুর গায়ে হাত বোলাতে লাগলো। গঙ্গা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠেছে। এ যেন এক আনন্দের হাসি, তৃপ্তির হাসি। এরকম আরো নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের উৎসাহ দেবে আরো নতুন গল্প নিয়ে আসার জন্য।